সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কুপিতে তেল নাই তা নয়। উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস কেটে যেত, আমাদের পাকের ঘরে চুলায় আগুন ধরত না। ছাত্র বলে আম্মা জান, মাসের পর মাস ঘরের চুলায় আগুন না ধরলে কি খায়া আপনাদের দিন কাটতো, রাত কাটতো? উম্মুল মুমিনিন বলে কারোর বাড়ির থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা খেজুর নবী খেতেন, একটা আমি খেতাম। কখনো কখনো একটা খেজুরকে দুই ভাগ কইরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে দিতেন, আর অর্ধেক খেজুর আমার মুখে তুলে এক গ্লাস পানি পান করে আমাদের দিন কেটে যেত। অথচ এই নবী যদি আল্লাহরে ডাইকা বলতো, ওগো মাওলা উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দাও, রাসূল যদি এটা বলতেন, ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু হাবিবে কিবরিয়া পেটে পাথর বাঁধছেন, খাদ্যবিহীন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছে, ফকর ফাকা গরিবী জিন্দেগিকে আল্লাহর রাসূল আপনায় নিয়েছি। উম্মতের যারা দরিদ্র না খায় থাকবে তাদের জন্য নবী জীবন শান্তি। তোর ঘরে বাতি নাই, তোর ঘরে চাল নাই, তোর নবীর ঘরেও চাল ছিল না, দুঃখ করিস না। আল্লাহর রাসূল দারিদ্রতাকে বরণ করছেন, কিন্তু কুপির বাতি ছিল না। কিন্তু নবীর ঘরে নামাজের বাতি আছে, নবীর ঘরে কোরআন তেলাওয়াতের বাতি আছে, নবীর ঘরে সেজদার বাতি আছে। এই দুনিয়াতে বিদ্যুতের বাতি ঘরে লাগাইলে ঘরটা গ্রিনিজ বুকে উঠা যায়। দামি পাথর আলো দেয়, পাথর লাগাইলে সেটা মরমর পাথর, ইয়াকুত মারজান, এ কারণে ওইটা গ্রিনিজ বুকে উঠা যায়। মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কিছু ঘরওয়ালার নাম আসমানের গ্রিনিজ বুক ইবাদুর রহমান। আসমানের ওই খাতার ভেতরে পৃথিবীর কিছু বাড়িওয়ালার নাম আছে, যে বাড়িওয়ালা গুলার বাড়ি ঘরে বাতি নাই, ফার্নিচার নাই, খানা নাই, কিন্তু ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই বাড়িওয়ালারা রাতের বেলায় ঘরে নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, ইবাদত করে, মহান আল্লাহর গোলামি করে, তাদের নাম আসমানে আল্লাহর খাতায় তাদের নাম উঠে যায়। আল্লাহর রাসূলের ঘরে নামাজ আছে, আল্লাহর রাসূলের ঘরে তিলাওয়াত আছে। হাল জামানায় মানুষের ঘরে টিভি আছে, সিনেমা আছে, ওয়াইফাই লাইন আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, কিন্তু ঘরওয়ালার কোরআন তেলাওয়াত নাই, ঘরের নারীর মুখে আল্লাহর কালাম নাই, ঘরের ভেতরে সেজদা দেওয়ার জায়গা নাই, ঘরের ভেতরে ইবাদতের পরিবেশ নাই। এ কারণে ইবাদত শূন্য পরিবেশে যে সন্তানগুলা বড় হয়, ইবাদত ভুলে নাস্তিকতা ওদের ভেতরে ঢুকে যায়, ঘরগুলোই খারাপ, এ কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আর সাহাবীর ঘর হলো, সাহাবীর ঘরে অন্ধকারের ভেতরে সাহাবী সূরাতুল কাহফের তিলাওয়াত করতেছে, সাহাবী সূরা কাহফ পড়তেছে। ছোট্ট ঘর, পাশে সন্তান শুয়ে রইছে, ঘোড়াটা পাশে বান্দা আছে। হঠাৎ করে সাহাবী দেখে আকাশ থেকে আলো, ঝলমল একটা আলো। রহম করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে। আজব দোয়া একটা শিখাইছে, আমার সাথে জোরে করে একটু দোয়াটা পড়েন, তাতে একবার পড়লেও তো সুন্নতের আমল রয়ে গেল। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা
মিন ফিতনাতিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর রাসূলের দুআয় বোঝা যায় দুই প্রকারের ফিতনা। এক প্রকারের ফিতনা দেখলেও বোঝা যায় এটা ফিতনা, আর এক প্রকারের ফিতনা আছে দেখে বোঝা যায় না, বুঝুন লাগে আসলে শয়তান। যেমন খারিজি ফিতনা, খারিজিদেরকে দেখলে মনে হইতো যে আসমান থেকে ফেরেশতা নেমে আইছে, এরকম মনে হইতো। নামাজের ভেতরে সেজদার দাগ, মাথায় সুন্দর পাগড়ি, গায়ে লম্বা জামা, মুনাজাত ধরলেই জোরজোর করে চোখের পানি পড়ে খারিজি। কিন্তু হযরত আলীরে মারছে, তরবারি কিনছে হালাল টাকা দিয়া। তরবারি কিনা হযরত আলীর গর্দান নামায় কয় হালাল টাকা দিয়ে তরবারিটা কিনছিলাম, কামে লাগছে টাকাটা। নাউজুবিল্লাহ, মানে কিরকম ফিতনা, হালাল টাকার তরবারি দিয়ে কারে মারে? এই কারে মারছে? হযরত আলী কি সাধারণ মানুষ? আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমার স্বামী, নবীজির হাতের যুবকদের পয়লা মুসলমান, কাতিবে ওহী। নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, জান্নাতের যুবকদের সর্দার। আশুগঞ্জের যুবক যারা জান্নাতের সর্দার হইতেছে তাদের একটা সর্দার আছে, জান্নাতের সকল যুবকদের সর্দার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সর্দার হলেন হযরত হাসান আর হুসাইন, আর হাসান হুসাইনের বাপ হলো হযরত আলী। ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা। নবী বলে আলী ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশারা, বদরি সাহাবীদের অন্যতম শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়ার বাইআতের জ্বর হযরত আলীর কাছে আল্লাহর রাসূল দিয়ে গেছেন। তাসাউফের সনদ নবীজির কাছে হযরত আলী হয়ে যায়। এত বড় মাকামের যিনি, তারে মাইরা কয় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে করে বলেন। তাও হালাল টাকা দিয়ে তরবারি কিনা কয় টাকাটা উঠছে। সাদিয়ানিরা ঠিক ওরকম ইস্তেমায় যায় নামাজি মাইরা কয় আলহামদুলিল্লাহ, গাজী হইছি। মানে কিরকম ফিতনায় পড়লে পড়ে মানুষ এত সূক্ষ্মভাবে ধরা খায়। সব ফিতনা প্রকাশ্য নয়, কিছু ফিতনা আছে সূক্ষ্ম। এ কারণে আল্লাহর রাসূল বলেন মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা চেনা যায় যা চেনা যায় না সব ফিতনা থেকে ওগো আল্লাহ তোমার কাছে পানাহ চাই। এ কারণে নিজেরাও দোয়া করবে না, আল্লাহ সব ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। ফিতনার অভাব নাই এখন। বিদআতি ফিতনা, আহলে হাদিস ফিতনা, শিরকের ফিতনা, ভণ্ড পীরের ফিতনা, তারপরে পুরুষ ফিতনা, তারপরে হিজবুত তাওহীদ ফিতনা, কত যে আছে ফিতনা। ফিতনায় খালি বন্দী হইলেই ঈমান শেষ, আমল শেষ। এ কারণে ফিতনার যুগে ফিতনা মুক্ত ঈমান লালন পালন করা এটা অনেক কঠিন কাজ। নবী বলছেন হাতের তালুতে আগুন রাখা যেমন, অঙ্গারা রাখা যেমন, ঈমান রাখা ফিতনার যুগে তার চেয়ে বেশি কঠিন। ফিতনা থেকে বাঁচার জন্য একটা আমল আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরাতুল কাহফ তিলাওয়াতকারী হয়
আমি আরেকটা কথা বলছি, কেউ যদি কোরআন বিশুদ্ধ তিলাওয়াতকারী হয় তাহলে সে ফিতনা চিনবে। সুতরাং নিজে কোরআন পড়া, শুদ্ধকারী আর গলতকারী চিন্তার। কোরআন শরীফ কারা গলত পড়ে আর কারা শুদ্ধ পড়ে অন্তত এতটুকুন তো বুঝবেন। এইটুকুন বুঝলে কমাস কম ইবাদতের ড্রাইভার কোনটা ভালো এটা বুঝবেন, তার পিছে পিছে ইবাদত করতে হবে। সন্তানদেরকে শুদ্ধ কোরআন পড়া, আর যদি ওদেরকে আমল করান সূরাতুল কাহফ শুক্রবারে আমল করাইলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমাদের বুজুর্গরা বলেন প্রতিদিন যারা সূরা কাহফ পড়বে তাদের দুনিয়ার সব ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সূরা কাহফ কিন্তু এক লাইনের কোন সূরা না, সূরা কাউসারের মতো এক লাইন না, সূরা আসরের মতো 1.5 লাইন না, সূরা ইখলাসের মতো 1.25 লাইন না। সূরাতুল কাহফ 12 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা, 12 পৃষ্ঠা ব্যাপী সূরা। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা একদল মানুষকে ঘুম পাড়ায়া ফিতনার জমানা পার করায়া দিছে। সূরা কাহফে আসহাবে কাহফের বর্ণনা আছে। আসহাবে কাহফ তারা মূর্তি পূজক রাজার যুগে ঘুমাইছে, আর ইমানদার বাদশার যুগে তাদের ঘুম ভাঙছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানে মনে করেন ঘুমাইছে হলো আওয়ামী লীগের আমলে, আর জাগছে হলো খেলাফতের আমলে, এরকম আর কি বিষয়টা, কথার কথা আর কি। ঘুমাইছে হলো জালিম রাজা মূর্তি পূজকের আমলে, মূর্তি পূজার থেকে বাইজ্ঞা যায় ঘুমায়া পড়ছে। এদের আল্লাহ তাআলা ঘুম পাড়াইছে কত বছর? একটা না, 309 বছর মাত্র। কয় বছর? তাহলে এবার বুঝা থাকলে বলেন ঘুম কার দান? আর আস্তে করে কর, জোরে বলেন। বড়ি খাইলেও ঘুম হয় না যদি আল্লাহ ঘুম না দেয়, আর আল্লাহ যদি ঘুম লম্বা করে দেয় ঘুম কি হয়? লম্বা হয়। নবীজিরাও ঘুম পাড়ায় দিছে, সাহাবীদের ঘুম পাড়াইছে লম্বা করে। কি ফজর ঘুমের ভিতরে গেছে না? আমাদের ঘুম যদি লম্বা হয় তাহলে ফজরের আদা কিভাবে হবে শিখানোর জন্য নবীজিকে সাহাবীকে আল্লাহ নিজে ঘুম পাড়ায় দিছে সুন্দর। কারণ ঘুম আল্লাহ পাকের দান। আসহাবে কাহফকে আল্লাহ তাআলা ফিতনার শহর থেকে ওরা বের হয়েছে, ওদেরকে আল্লাহ তাআলা গুহার ভেতরে 309 বছর ঘুম পাড়াইছে, আরামে ঘুমাইছে। 309 বছর পরে জাগনা হয়ে কয় ওই খিদা লাগছে। আবার একজন কয় এই এই কতক্ষণ ঘুমাইছি রে? একজন কয় একদিনের কম না, অথবা আধা দিনও হইতে পারে। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, হয়তো পুরা দিন ঘুমাইছি তাছাড়া আধা দিন ঘুমাইছি। আর একজন খিদা লাগছে জান বাঁচে না, গোছা আধা দিন ঘুমাইছিস। কয়দিন ঘুমাইছিস খবর আছে? যা বাজারে দেখান লয়, টাকা পকেটে আছে, বাজারে গেছে, যাই দেশের পূজার তামসাও দেখে আসি আর কিছু খাওয়ানো কিনে নিয়ে আসি। যায় দেখে সব নামাজ পড়ে আর জিকির করে। আগে দেখছিল সব ভাস্কর্য, 6 তারিখে দেখে একটা ভাস্কর্য নাই। বুঝেন নাই? 5 তারিখে ছিল পুরা ভাস্কর্য, 5 তারিখটা ছিল, 5 তারিখের পূর্বে ছিল মরে মরে ভাস্কর্য, এক এক ইউনিয়নে ভাস্কর্য। ভাস্কর্য কত টাকা যে এই মূর্তি নির্মাণে হাসিনা খরচ করছে। ঠিক আসতে কাউকে জোরে আওয়াজ করে বলো, একটা মসজিদ বানাইছে আর 60টা মূর্তি বানাইছে। উপজেলায় একটা মসজিদ আর মূর্তি হলো 60 খান, 33টা, 34টা, 26টা। এই হলো মূর্তির সংখ্যা। 5 তারিখে মূর্তি দিয়া ভরা বাংলাদেশ।
6 তারিখ সকালে দেখে মূর্তি একটাও নাই, সব শুয়ে পড়ছে। ঘুমের তুইটা দেখে নাই, কিছু নাই। আমরা করে কি? আল্লাহ তাআলা কি করে নাকি? এই মূর্তির বিরুদ্ধে মামুনুল হক বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার। পীর সাহেব চরমনাই বক্তব্য দেওয়ার কারণে হয়রানির শিকার। এই মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে আলেমদের উপরে খেপা। ঢালাও ভাবে আলেমদেরকে গ্রেফতার করা হলো। মোদি বিরোধী আন্দোলনে মূর্তি পূজকদের বস যে তাকে বাংলাদেশে আনা হলো। মোদি বিরোধী আন্দোলন হলো। বাংলাদেশ 70% 80% 90% মুসলমানের দেশে মসজিদ ভাঙ্গে আর মন্দির মূর্তি বানায়। মুসলমানের রক্তে যার হাত লাল হয়, কসাই মোদি আসতে পারবে না, এটা আওয়াজ তুলল সবাই। ওলামায়ে কেরাম আলেমদেরকে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ঢাকা গুলি করে পাখির মতো মারা হলো। পাখির মতো মানুষ মারা হলো। হাজার হাজার আলেমকে গ্রেফতার করে শত শত মামলার হয়রানির বোঝা সবার মাথায় চাপায় দেয়া হলো। যদি কাবার ইমামরে আনতা তাহলে আলেমরা লাল গালিচা বিছায়ে ঢাকা শহরের লাল গালিচা দিয়ে কাবার ইমামকে ঘুরাইত বাংলাদেশের অনুষ্ঠান। হ্যাঁ না মোদি, কারণ একটা মসজিদ বানাইছে, মূর্তি তো বেশি বানাইছে, তাই মূর্তি যে পছন্দ করে তাকেই আনার দরকার, তাই আনছে। আলেমরা কথা বলেছে, আলেমরা গ্রেফতার হয়েছে। 5 তারিখ পর্যন্ত মূর্তির অভাব নাই। 6 তারিখ সকাল থেকে দেখি মূর্তি আর নাই, সব শুয়ে পড়ছে। 6 তারিখ সন্ধ্যার আগে 24 ঘন্টার ভেতরে সব মূর্তি মাটির সাথে মিশে গেল। আমার জিজ্ঞাসা আছে, বলুন তো এই মূর্তিগুলা তো পীর সাহেব চরমনাই ভাঙলো। হ্যাঁ কথা বলেন, কিন্তু পীর সাহেব চরমনাই ভাঙলো। এই মূর্তিগুলোর কোন মূর্তি কি মামুনুল হক ভেঙেছে? সাজিদুর রহমান সাহেব কয়েকটা ভাঙছে, হেফাজত মহাসচিব। আর হেফাজত আমির বাবুনগরী সাহেব 3-4টা ভাঙছে। এয়ারপোর্টের বড়টা আর জায়গায় জায়গায় যেগুলো বড় ছিল এগুলো তো মনে হয় বাবুনগরী সাহেব ছাড়া এগুলোর ভাঙ্গা উদ্বোধন হয়েছে। আশুগঞ্জ মাদ্রাসা মসজিদের কোন ইমাম কোন মূর্তির গায়ে হাত লাগাইছে? এদেশের কোন আলেম তালবে ইলম কোন মূর্তির ধারে কাছে যায় নাই। তবে আসহাবে কাহাফের মতো মৌলবীরা সূরা কাহাফ করে ঘুমায় পড়ছে, সকালবেলায় উঠে দেখে শাহজালালের সন্তানেরা সব মূর্তি বালুর সাথে মিশায়া দিয়েছে, একটা খারাপ না, সব মিশায়া দিয়েছে। কারণ এই সব কিছু করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক যেমন করে 24 ঘন্টায় মূর্তি মুক্ত করছে। ওরা ঘুমাইছে, ঘুমের থেকে উঠতে দেখে যে সব জিকির করে। বাজারে যায় দেখে যে মূর্তি পুজোক একটাও না, টুই মাথায় দিয়া পাগড়ি পরে সব বয়ে রয়েছে। নতুন লাগে বাজার, এরা কারা তোরা কারা, কেন কি হয়েছে, তুই কে বেটা? আমার বাড়িতে এখানে কাছে দাঁড়ায় খাওন দে, দেখ আলাপ পড়ে, খিদে লাগছে, দে খাওন দে, এই রুটি দে, এটা দে খাওন দাওন কিনছে, কিনা টিনা পকেট থেকে টাকাটা বের করে খালি দিছে। আর কয়েক করতে এসেছিস কেন? কয়েক গুপ্তধন পাইছিস? না না না, আমি নিজে কামাই করছি বেটা, নিজের ইনকামের টাকা লয়ে হয়েছি। গুপ্তধন পাইছিস, ফাজলামি করো নি? সন দেখছো? সন ওই ক্যালেন্ডার দেখ কত সন, আর টাকায় দেখ কত সন। কি লোক 300 বছর আগের টাকা, আর এখন চলে কত সন, দেখছ না এগুলো? হায় হায় হায়, আমি তো একা না, এরকম আমরা তো আমাদের কুকুর সহ আমরা 7 জন ঘুমাইছি, 11 জন 9 জন ঘুমাইছি। আমরা এই সব যে ঘুমাইলাম, কই ঘুমাইছিলি, কই ঘুমাইছি? ও আমাদের বাদশা পরকাল বুঝায় আমাকে, আমরা বুঝি না। কবরে যাওয়ার পরে ঘুমামু, আবার আল্লাহ জাগাইবো, এটা বুঝি না। যেই মাওলা 900 বছর 309 বছর
ওই মাওলা আমাদের কবর থেকে জাগাইবো, আমাদের বাস বাদাল মওত বুঝে আসছে, সব ঈমান পাক্কা হয়ে গেছে। এ আসহাবে কাহাফের বর্ণনা যে সূরায় আছে, যদি কেউ এই সূরা তেলাওয়াত করে ঘুমায়াও যদি থাকে, আল্লাহ তাআলা তাকে ফিতনার থেকে বাঁচাবে। যদি প্রতিদিন সূরা কাহাফ পড়তে পারে, তো আমাদের বড়রা বলেন জমিনের সব ফিতনার থেকে মহান আল্লাহ কোরআনের সূরা কাহাফের তিলাওয়াতের বরকতে তাকে হেফাজত করবে। বাচ্চা করে খালি নুরানি নামাজ শিক্ষা বই কিনা পড়ায় মুসলমান বানায় দিন, তাতে সূরা কাহাফ পড়বো, কালেমাও পড়তে পারবে না, না তাশাহুদ, না দরুদ, না 2 রাকাত নামাজ, না কোরআন কারীমের কোন সূরা তিলাওয়াত তাদের মুখ দিয়া। আর এই দ্বীনি দৈন্যতা পয়দা করার জন্য আওয়ামী লীগ যার পর নাই চেষ্টা করেছে, 16 বছর যাবত মক্তব বন্ধ করেছে, স্কুল কলেজে যা সূরা কালাম ছিল এগুলো বাইর করে দিয়ে গো মাতা ঢুকাইছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, আর ডারউইনের ভ্রান্ত মতবাদ ঢুকাইছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনবে এমন আয়োজন রাখে নাই। জমিনের ফিতনার হালত তাইলে কি? এই সমাজকে তুমি কি দিয়ে বাঁচাবে? কিছু আলেমরা মাঠে ময়দানে কথা বলতো, যারা জাতিকে ফিতনা সম্পর্কে সজাগ করত, ফিতনা চাষাবাদের জিম্মাদার আওয়ামী লীগ, তাদের নামে লিস্টি করে সব থানায় দিয়েছে। এই আশুগঞ্জ থানায় আমার নামেও লিস্টি ছিল, এই কারণে আশুগঞ্জে আমি আসতে পারি। হ্যাঁ, চোরের লিস্টি নাই, কিন্তু যারা জাতিকে জাগ্রত করে তাদের লিস্টি ছিল। এরা 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 বয়ান করতে পারবে না, লিস্টি জমা, পারমিশন নিয়ে নিয়ে কথা বলতে হয়। এই আমার সন্তানকে আমি ঈমান শিখাবো, আমার সন্তানকে আমি ইবাদত শিখাবো, আমার সন্তানকে আমি তাওহীদ শিখাবো, আমার সন্তানকে আমি জান্নাত দেখাবো, আমার সন্তানকে আমি দোজখ দেখাবো, দেখায় বলবো ওদিকে যাস না। তুই কে আমার সন্তানকে দ্বীন শিখতে বাধা দেওয়া? উলামায়ে দ্বীন তারা জাতিকে জাগ্রত করে বলে এটা ফিতনা, এদিকে যায় না, এটা আলেমদের কাজ। তাহলে মাত্র দুইটা কথা কমু, তার একটা কথা শেষ, এত লম্বা বলার দরকার নেই। একটা কথা হলো নিজের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, তাহলে ওরা ফিতনা চিনবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। ওয়াদা, ছেলে মেয়ে সবাই কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন বিশুদ্ধ, ইনশাআল্লাহ। কারা কারা আব্দুল্লাহ ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ আমরা আমাদের ছেলে আমাদের মেয়েকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ফিতনা কিয়ামত যত আগাইতেছে, ফিতনা কি বাড়তেছে না কমতেছে? তাহলে ফিতনা থেকে বাঁচার একটা আমল সূরা কাহাফের তিলাওয়াত, এটা করব। সন্তানদেরকেও সূরা কাহাফ পড়াবো ইনশাআল্লাহ। বলেন কিছুই না পারেন, সূরা কাহাফ যারা পারে তাদের লগে খাতির দাঁড়াই। আল মারউ মা মান আহাব্বা, সূরা কাহাফ তো যারা বিসিএস ক্যাডার হেরা পারে। করো কে মিয়া বিসিএস এমএ পাস করলে তো সূরা কাহাফ পারে। সূরা কাহাফ পারে এদেশের হিফজখানার ছেলেরা, সূরা কাহাফ পারে এদেশের আলেমরা, সূরা কাহাফ পারে এদেশের ইমামরা, সূরা কাহাফ পারে এদেশের মুয়াজ্জিনরা। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এদেরকে বলবা আমি তো পড়া জানি না, আপনি পড়েন আমরা শুনি। বা আপনি পড়ছেন না, আপনি চোখ দিয়া সূরা কাহাফ দেখে দেখে পড়ছেন, আপনারা দেখি। আপনি হাত দিয়া কোরআনের পাতা 12 পাতা উল্টে সূরা কাহাফ পড়ছেন, আপনার হাতের লগে একটু মুসাফা করি। এই ভক্তি রাখবা তো তাদের সাথে থাকবা, তাদের দলে যাইতে পারবা। আর যদি আওয়ামী বিদ্বেষী, আওয়ামী লীগের মতো আলেম বিদ্বেষী হও, তাইলে তোমাদের তকদিরে ওই আগুন জ্বলবে যেই আগুন হাসিনার কপালে আল্লাহ জ্বালায়েছে।
আমার শেষ আলোচনার দ্বিতীয় পাঠ। সাহাবী রাতের অন্ধকারে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, কিন্তু আশ্চর্য কোরআন মজিদের তিলাওয়াত, সাহাবীর ঘরে কোনো বাতি নাই, সাহাবীর ঘরটা ছোট্ট ঘর, সাহাবী ছোট্ট ঘরে বয়ে বয়ে আল্লাহর কালাম সূরা কাহাফ পড়তেছে রাতের বেলায়। সাহাবীর ঘরের কন্ডিশন কি? সাহাবীর ঘরের কন্ডিশন হলো ঘটনা ছোট্ট ঘর, একদিকে সাহাবী ঘরের এক কোণায় সূরা কাহাফ পড়তেছে, আর একদিকে সাহাবীর সন্তানটা সাহাবীর পাশে শুয়ে আছে, আর একদিকে সাহাবীর ঘোড়া ঘরের এক কোণায় বান্দা আছে। একই ঘরের ভিতরে সাহাবী কোরআন পড়ে সূরা কাহাফ, ছেলেটা ঘরে ঘুমায়, ঘোড়াটা কোণায় বান্দা। আগের জমানার মানুষের ঘর ছোট ছোট ছিল, নিজের বসত ঘরের ভেতরে তারা গবাদি পশু বাঁধে রাখতো। আমরা নিজের চোখে দেখছি, দাদার ঘরে যখন যায় শুয়েছি দেখছি সহির নিচে ছাগল বান্ধা, মানে খাটের নিচে ছাগল বান্ধা আছে। তার মানে হলো পাকের ঘরে তালামালা নাই, এ ঘরে মানুষ আছে, এ ঘরে তালা নাই, সুন্দর ব্যবস্থাপনা নাই, তো নিজের ঘরের ভিতরেই ছাগলও বান্ধা থুয়ে দিছে। আগের জমানায় এত ঘর ছিল না, একই ঘরের ভেতরে সাহাবী আছে, একই ঘরের ভেতরে বাচ্চা শুয়ে রয়েছে, একই ঘরের ভেতরে ঘোড়া বান্ধা আছে। আগের জমানায় পাহাড়ের গুহার ভেতরে ছোট ছোট ঘর বানায় মানুষ থাকতো। এখনো ট্যুরিজম, সেগুলো টুরিস্টরা সেগুলো দেখার জন্য যায়, ঘর বাড়ি দেখতে যায়, ছোট ছোট পাহাড়ের ভিতরে ঘর, এগুলো দেখার জন্য। ঈদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কুপিতে তেল নাই তা নয়। উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস কেটে যেত, আমাদের পাকের ঘরে চুলায় আগুন ধরত না। ছাত্র বলে আম্মা জান, মাসের পর মাস ঘরের চুলায় আগুন না ধরলে কি খায়া আপনাদের দিন কাটতো, রাত কাটতো? উম্মুল মুমিনিন বলে কারোর বাড়ির থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা খেজুর নবী খেতেন, একটা আমি খেতাম। কখনো কখনো একটা খেজুরকে দুই ভাগ কইরা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে দিতেন, আর অর্ধেক খেজুর আমার মুখে তুলে এক গ্লাস পানি পানি করে আমাদের দিন কেটে যেত। অথচ এই নবী যদি আল্লাহরে ডাইকা বলতো, ওগো মাওলা উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দাও, রাসূল যদি এটা বলতেন, ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু হাবিবে কিবরিয়া পেটে পাথর বাঁধছেন, খাদ্যবিহীন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছে, ফকর ফাকা গরিবী জিন্দেগিকে আল্লাহর রাসূল আপনায় নিয়েছি। উম্মতের যারা দরিদ্র না খায় থাকবে তাদের জন্য নবী জীবন শান্তি। তোর ঘরে বাতি নাই, তোর ঘরে চাল নাই, তোর নবীর ঘরেও চাল ছিল না, দুঃখ করিস না। আল্লাহর রাসূল দারিদ্রতাকে বরণ করছেন, কিন্তু কুপির বাতি ছিল না। কিন্তু নবীর ঘরে নামাজের বাতি আছে, নবীর ঘরে কোরআন তেলাওয়াতের বাতি আছে, নবীর ঘরে সেজদার বাতি আছে। এই দুনিয়াতে বিদ্যুতের বাতি ঘরে লাগাইলে ঘরটা গ্রিনিজ বুকে উঠা যায়। দামি পাথর আলো দেয়, পাথর লাগাইলে সেটা মরমর পাথর, ইয়াকুত মারজান, এ কারণে ওইটা গ্রিনিজ বুকে উঠা যায়। মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
পৃথিবীর কিছু ঘরওয়ালার নাম আসমানের গ্রিনিজ বুক ইবাদুর রহমান। আসমানের ওই খাতার ভেতরে পৃথিবীর কিছু বাড়িওয়ালার নাম আছে, যে বাড়িওয়ালা গুলার বাড়ি ঘরে বাতি নাই, ফার্নিচার নাই, খানা নাই, কিন্তু ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই বাড়িওয়ালারা রাতের বেলায় ঘরে নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, ইবাদত করে, মহান আল্লাহর গোলামি করে, তাদের নাম আসমানে আল্লাহর খাতায় তাদের নাম উঠে যায়। আল্লাহর রাসূলের ঘরে নামাজ আছে, আল্লাহর রাসূলের ঘরে তিলাওয়াত আছে। হাল জামানায় মানুষের ঘরে টিভি আছে, সিনেমা আছে, ওয়াইফাই লাইন আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, কিন্তু ঘরওয়ালার কোরআন তেলাওয়াত নাই, ঘরের নারীর মুখে আল্লাহর কালাম নাই, ঘরের ভেতরে সেজদা দেওয়ার জায়গা নাই, ঘরের ভেতরে ইবাদতের পরিবেশ নাই। এ কারণে ইবাদত শূন্য পরিবেশে যে সন্তানগুলা বড় হয়, ইবাদত ভুলে নাস্তিকতা ওদের ভেতরে ঢুকে যায়, ঘরগুলোই খারাপ, এ কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আর সাহাবীর ঘর হলো, সাহাবীর ঘরে অন্ধকারের ভেতরে সাহাবী সূরাতুল কাহফের তিলাওয়াত করতেছে, সাহাবী সূরা কাহফ পড়তেছে। ছোট্ট ঘর, পাশে সন্তান শুয়ে রইছে, ঘোড়াটা পাশে বান্দা আছে। হঠাৎ করে সাহাবী দেখে আকাশ থেকে আলো, ঝলমল একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ঘরের ভিতরে আলো প্রবেশ করেছে। যে বাড়িওয়ালা গুলার বাড়ি ঘরে বাতি নাই, ফার্নিচার নাই, খানা নাই, কিন্তু ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই বাড়িওয়ালারা রাতের বেলায় ঘরে নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, ইবাদত করে, মহান আল্লাহর গোলামি করে, তাদের নাম আসমানে আল্লাহর খাতায় তাদের নাম উঠে যায়। আল্লাহর রাসূলের ঘরে নামাজ আছে, আল্লাহর রাসূলের ঘরে তিলাওয়াত আছে। হাল জামানায় মানুষের ঘরে টিভি আছে, সিনেমা আছে, ওয়াইফাই লাইন আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, কিন্তু ঘরওয়ালার কোরআন তেলাওয়াত নাই, ঘরের নারীর মুখে আল্লাহর কালাম নাই, ঘরের ভেতরে সেজদা দেওয়ার জায়গা নাই, ঘরের ভেতরে ইবাদতের পরিবেশ নাই। এ কারণে ইবাদত শূন্য পরিবেশে যে সন্তানগুলা বড় হয়, ইবাদত ভুলে নাস্তিকতা ওদের ভেতরে ঢুকে যায়, ঘরগুলোই খারাপ, এ কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আর সাহাবীর ঘর হলো, সাহাবীর ঘরে অন্ধকারের ভেতরে সাহাবী সূরাতুল কাহফের তিলাওয়াত করতেছে, সাহাবী সূরা কাহফ পড়তেছে। ছোট্ট ঘর, পাশে সন্তান শুয়ে রইছে, ঘোড়াটা পাশে বান্দা আছে। হঠাৎ করে সাহাবী দেখে আকাশ থেকে আলো, ঝলমল একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ঘরের ভিতরে আলো প্রবেশ করেছে। পাশে ঘোড়াটা আল্লাহ ফানি শুরু করছে। সাহাবী ডরে ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। সকালবেলায় নবীজিকে যায় বলে, ওগো আল্লাহর নবী, ঘরে সূরা কাহফের তিলাওয়াত করতেছিলাম, পাশে সন্তান শোয়া ছিল, আর পাশে আমার ঘোড়াটা বান্দা ছিল। হঠাৎ করে আমার ঘরটা আলোকিত হয়ে গেল, ঘোড়াটা লাফালাফি শুরু করলো, আমি ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিচ্ছি। নবীজি বলে, কেন তিলাওয়াত বন্ধ করেছ? সাহাবী বলে, আমার ভয় হইতেছিল ঘোড়াটা যদি লাফাইতে লাফাইতে আমার সন্তানের বুকে পাড়া দেয়, এই ভয়ে আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল কি বলে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বসেন। নবীজি কি বলতেছে? নবীজি বলে, সাহাবী, তোর তিলাওয়াত মাওলার কাছে ঘরের তিলাওয়াতে এত পছন্দ লাগতেছিল, একদিকে তোর তিলাওয়াত চলতেছিল, আর একদিকে মহান আল্লাহ
ফেরেশতারা তোর ঘরে রহমত নিয়ে আনাগোনা করতেছিল। সাহাবীরে তুই যদি খালি তেলাওয়াতটা বন্ধ না করতি, তুই যদি ঘরে তেলাওয়াতটা চালু রাখতি, তাহলে যে ফেরেশতারা রহমত নিয়া তোর ঘরে আগমন করেছে ওরা তোর সাথে মুসাফা করে তারপরে তোর কাছ থেকে বিদায় নিত। এ ঘরের পরিবেশ সুন্দর হইলে সন্তানগুলা ফিতনার থেকে বাঁচবে। আমরা শুধু মাদ্রাসায় পরিবেশ সুন্দর করি ঠিক, কিন্তু আমরা ভয় পাই। আমাদের অভিভাবকরা ছেলে মেয়ে নিয়ে আমাদের কাছে আসলে আমরা বলি আপনি ভর্তি হইলে চলবো না। যেমন আমি বলি যে আপনারে একা ভর্তি করুন না, আপনার ছেলেরে একা করবো না, আপনিও ভর্তি হন। আমি বললাম যে ছেলেও ভর্তি হইবেন, বাপও ভর্তি হইবেন মাদ্রাসা। হুজুর আমি চাকরি করি, আমি ভর্তি হইব কেমনি, আমি রিক্সা চালাই, আমি ভর্তি হইব কেমনি? না ভর্তি হইতে হবে। তাছাড়া আপনার ছেলে ভর্তি করুন না, মনটা খারাপ। হায় হায় হুজুর বাপ সুদ্ধা পোলা ভর্তি করুন। দেখেন ভর্তি করব দুজন, কিন্তু একজন থাকবো আমার কাছে আর একজন থাকবো বাইরে। ভর্তি করব আপনারে আপনার ছেলেরে দুজন, কিন্তু ছেলেটারে আমার কাছে রাখা আমার মতো আমি চালাবো না। বলে ওরে আমি ফিতনা মুক্ত পরিবেশে সুন্দর জায়গায় ওকে দিন শিখাম। আর আপনারে ভর্তি করলাম, আপনার ঘরটাকে আপনি আমার মাদ্রাসার আইনগুলা দিয়া সাজাইবেন। আপনি ঘরে থাকেন অসুবিধা নাই, কিন্তু আপনার ছেলেটারে সারা বছর মেহনত করে রোজার আগে যখন আপনার বাড়ি পাঠাই কলজা শুকায় যায়, না জানি 1 বছরের মেহনত 1 মাসে নষ্ট হয়ে যায়। কারণ ঘরটারে তো আন্ধার বানায় ধুয়ে দিয়েছেন, ঘরের ভিতরে এখনো টিভি সরাইতে পারেন নাই, এখনো পর্যন্ত ওয়াইফাই কানেকশন সরে নাই। হ্যাঁ এখনো আশ্চর্য হবেন, যান সিলেটে হরিপুরে চলে যান, 85% ঘর পাবেন যে ঘরে এখনো রেডিও নাই, টেলিভিশন নাই। 85% ঘর পাবেন। একজন মানুষ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহির মেহনতের বরকত তিনি হরিপুর এলাকাকে ইসলামী হুকুমত ঘোষণা করেছেন। এখনো কোন ঘরে গেলে ছবি পাইতেন না। আমার এক মুসল্লি আমারে দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি দোয়া করাইবো বলে আমারে নিয়ে গেছে। কোটি কোটি টাকা শুধু এই ফ্ল্যাটটা সৌন্দর্যমণ্ডিতকরণে, আর্কিটেক্ট ডিজাইন আর ক্যালিগ্রাফিতে খরচ করেছে। আমার নিয়ে ঘর দেখাইলো, আমাকে বললো হুজুর বাড়িটা কেমন হলো? আমি বললাম বাড়িটা মারাত্মক হলো। বেশকি দিয়ে কইছি আর কি, মারাত্মক হইলো। হুজুর এমনি বললেন মারাত্মক হলো। আমি বললাম মারাত্মকই তো, আমি দোয়া করি এই বাড়িতে যেন আপনার মরণ না হয়, আপনার মরণ যেন খোদার ঘর মসজিদের ভিতরে হয়। হুজুর কেন কি হয়েছে? বাড়িতেই তো মানুষ মরে, আপনি আমার মসজিদে ঢুকাইতেছেন। আমাকে মসজিদে ঢুকাইতেছি এই জন্যে আপনার বাড়ি সুন্দর করতে যায় আপনি এমন কাম করছেন যে এই ঘরে যদি আপনি ইনকেস মরেন, রহমতের ফিরিস্তা একটা আসার সম্ভাবনা নাই। সব দুর্মুজ বাহিনী আয়া পড়বার যদি বিক্রি শুরু করে ইমানটা হারায় যাবে। কারণ ঘরের ভিতরে যে পরিমাণ ছবি আর ক্যালিগ্রাফি করছেন তাতে এই ঘরে ফিরিস্তা আসার সম্ভাবনা নাই, ইল্লা ইবলিস, শয়তান ছাড়া। শয়তানই আইব এনে। কারণ ঘরে গোড়া রাখলে সমস্যা নাই, গোড়ার ছবি রাখলে সমস্যা আছে। ঘরে গরিব মানুষের দাওয়াত দিয়া খাওয়াইলে সমস্যা নাই, কিন্তু ঘরের ভেতরে মাথায় ধান বুনতেছে, কাঠের ভেতরে এমন ক্যালিগ্রাফি করলে সমস্যা আছে। ঘরে মহিলাদেরকে তালিম করাইলে সমস্যা নাই, কিন্তু ঘরের ভেতরে কলসি কাখে বেদি দাঁড়ায় রয়েছে, বাঙালি সংস্কৃতির এই আর্ট আর ডিজাইন আর ক্যালিগ্রাফি রাখলে সমস্যা আছে। ঘরের ভেতরে নায়করে আইনা খাওয়ায়া এর দাওয়াত তাবলীগের মেহনত করলে সমস্যা নাই, কিন্তু নায়ক সাহেবের ছবিটা টানায় রাখলে সমস্যা আছে। বুঝেন নাই কথাটা? সাহাবীর ঘর তো বড় সুন্দর ঘর। সাহাবী কোরআন পড়তেছে,
আমরা আমাদের সন্তানরে কোরআন পড়াই না, কোরআন শোনাই না, ইবাদত শিখাই না, ইবাদত করাই না, ইবাদতের কাইফিয়াত শিখাই না, কিন্তু আমরা গণি, আমরা মুসলমান, আমরা গণনা করি আমাদের ইবাদত অনেক। শেখ হাসিনার দলের যারা তারা গণনা করে যে নেত্রীর মসজিদ অনেক, ওজরা একটা একটা গণে, নামাজ অনেক, ডেলি রাত্রে 70 রাখে গণে, কোরআন তেলাওয়াত অনেক, সূর্য ওঠা পর্যন্ত, ইশরাক পর্যন্ত কোরআন তেলাওয়াত, তাবলীগের জায়গা আমাদের গণে, গণে ইসলামিক ফাউন্ডেশন আমাদের গণে। কিন্তু আল্লাহ বলে, আমি আয়াত করেছি, কিছু মানুষ আছে মেহনত করে, গণে যে অনেক করছে, কিন্তু এমন আকাম করে মেহনত গুলাকে দুনিয়াতেই বরবাদ করে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। গনতেছে অনেক নেকি করছে, কিন্তু শিরিক কইরা ঈমান নষ্ট কইরা নেকি করলে লাভ কি? অথবা নেকি কইরা নেকির কাম করে এত মাইকিং করলে নেকি আর থাহে কি? অথবা মাসআলা ছাড়া ইবাদত বন্দেগীর না শিখা আন্দাজে মান্দাজে ইবাদত করলে ইবাদত হয় কি? এইভাবে মুসলমানিত্ব টিকে না। ঈমান রক্ষা করতে হয়, ইবাদতের রূহ রক্ষা করতে হয়, ইবাদত শিখায়া সহি ইবাদত নিজের প্রজন্মকে করাইতে হয়। সুতরাং ইবাদত শিখতে মাদ্রাসা লাগবে, ইবাদতের কাইফিয়াত শিখতে তাবলীগ লাগবে, ইবাদতের রূহানিয়াত ঠিক করতে তাজকিয়াতুন নুফুস খানকা লাগবে। কিন্তু এগুলো হতে হবে যোগ্য ফিতনা চিনে এমন আলেমের নিগরানিতে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং এইগুলা নিয়ে রাজনীতি না, এগুলো উলামায়ে কেরামের জিরে নিগরানি চলবে, আর আপনারা আলেমদের পিছে পিছে চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, যেই তাবলীগে আলেম নাই, যেই খানকায় আলেম নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, হ্যাঁ আলেমের সমর্থন ছাড়া রাজনীতি করবি, দেশটাকে আবার স্বাধীনতা বিক্রির পথে উঠাইবি। আর যদি স্বাধীনতা রক্ষা করতে চাও, এদেশের মানুষের ঈমান রক্ষা করতে চাও, আলেমদের পরামর্শের রাজনীতি করো, নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা পাবে না, ঈমান বিদায় দিবে না, স্বাধীনতার উপরে কেউ নজরদারি করতে পারবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। আর কেউ আছে?